মেষ রাশিতে শনির প্রবেশ। মেষ রাশিতে শনির 7.5-তে শনির নক্ষত্র বদল নানান পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কোন কোন পরিবর্তন সেটাই বন্ধুরা আজকের আলোচ্য বিষয়, তাই ভিডিওটিকে মনোযোগ দিয়ে শোনার এবং বোঝার চেষ্টা করবেন। চলে আসছি বিস্তারিত মূল আলোচনাতে। প্রথমেই বলবো, দেখুন 7.5-র প্রথম পর্যায় চলছে। গত 29শে মার্চ 2025-এ শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করার পর থেকেই কিন্তু এই প্রভাবটা শুরু হয়েছে। বর্তমানে শনিদেব মীন রাশিতেই অবস্থান করছেন এবং এই বছরে কিন্তু তিনি কোনো রাশি পরিবর্তন করছেন না। কিন্তু এই মে মাসে একটি বড় পরিবর্তন হতে চলেছে। আগামী 17ই মে হতে চলেছে সেই বহু প্রতীক্ষিত পরিবর্তন, শনিদেবের নক্ষত্র পরিবর্তন। শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্র ছেড়ে রেবতী নক্ষত্রে প্রবেশ করবেন, আর তার প্রভাবই পড়বে সমস্ত মেষ রাশির জীবনে। মেষ রাশির এই প্রভাব বিশেষ, কারণ আপনাদের বর্তমানে 7.5-র প্রথম চরণ চলছে। তাছাড়া মেষ রাশিতে আপনাদের জীবনে দুটো বিরল সংযোগ রয়েছে, তার মধ্যে একটি আপনাকে সরাসরি সাফল্যের শিখরে তুলতে পারে, আর অন্যটির ফলে ভুল সিদ্ধান্ত নিলে পরিস্থিতি জটিল হয়ে যেতে পারে। মনে রাখবেন, এটি কিন্তু শনিদেবের সংযোগ নয়, এটি কিন্তু অন্য গ্রহের খেলা। কোনটা আপনাদের ক্ষেত্রে সেটা বুঝতে হবে, ভিডিও শেষে পরিষ্কার বুঝতে পারবেন। কিন্তু বিশেষ করে 11 থেকে 15 মের মধ্যে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই কিন্তু আপনার আগামী কয়েক মাসের ভাগ্যকে নির্ধারণ করবে। তাই ভুল সিদ্ধান্ত বা সুযোগ হাতছাড়া হতে পারে। তাই আর্থিক সিদ্ধান্ত সরাসরি আপনাকে জীবনের সাফল্য এনে দিতে পারে। কাকতালীয় ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে। তো দেখুন, প্রথমেই বলবো 11ই মে মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করছে এবং 14ই মে শুক্র তৃতীয় ঘরে ট্রানজিট করবে। এই যে শুক্র সেকেন্ড হাউসে রয়েছে, সে কিন্তু তৃতীয় ঘরে প্রভাব বিস্তার করবে। 29শে মে বুধ তৃতীয় ঘরে আসবে। এই যে বুধ, সে কিন্তু তৃতীয় ঘরে ট্রানজিট করবে। এই যে ট্রানজিটগুলো আলোচনা করছি, এগুলো কিন্তু খুবই ভাইটাল। এছাড়াও 17ই মে গ্রহরাজ শনিদেব রেবতী নক্ষত্রে গমন করবেন। সে কিন্তু রেবতী নক্ষত্রে, বর্তমানে শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছেন, কিন্তু সে যখন 31শে মে কিন্তু সে 17ই মে গ্রহরাজ শনি রেবতী নক্ষত্রে ট্রানজিট করবে এবং পঞ্চমস্ত কেতু, পঞ্চম ঘরের কেতু এবং একাদশ ভাবের রাহু, সে কিন্তু এক জায়গায় স্টেবিলিটি বজায় রাখবে এবং বৃহস্পতিও পুনর্বসু নক্ষত্রে রয়েছে। এবার চলে আসি মেন আলোচনাতেই। 2027 সালে শনিদেব যখন 7.5-র সেকেন্ড পর্যায়ে পৌঁছাবে, তখন কিন্তু এখানে আপনাদের জীবনে অগ্নিতত্ত্বের রাশি, এই জাতক জাতিকারা অত্যন্তই সাহসী এবং উদ্যমী হন, নেতৃত্ব দেওয়ার গুণসম্পন্ন হয়ে থাকেন। আপনারা প্রচণ্ড সাহসী হন এবং যথেষ্ট আত্মবিশ্বাস থাকে। একবার কোনো বিষয় মাথায় ঢুকলে সেটা বের করা কঠিন হয়ে যায় এবং সেই কারণেই মেষ রাশিকে অনেক সময় ঠকে গিয়ে শিখতে হয়। আর কেউ যদি ভালো কিছু বলে, সেটাকে সঙ্গে সঙ্গে কিন্তু মেষ রাশির মানুষেরা গ্রহণ করতে পারেন না। পরে নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পারেন শুনলে ভালো হতো। তবে মেষ রাশি যে কোনো কঠিন পরিস্থিতি সাহসের সাথে সামনাসামনি করতে পারে। আর জলতত্ত্বের কোনো রাশির কাছাকাছি এলে সবসময় সহজে এদের মধ্যে সেটার প্রভাব ফেলে না। মেষ রাশিতে জন্মগতভাবে নেতৃত্বের গুণ থাকে এবং সব কাজে কিন্তু প্রথম সারিতে থাকতে চায় মেষ রাশির মানুষেরা, কিন্তু অনেক সময় এদের জীবনটা উল্টে যায়। আর ঠিক তখনই কিন্তু মেষ রাশির ভুল মানুষের প্রভাবে পড়ে যান। তখন কিন্তু মেষ রাশি নিজের উপর সন্দেহ করতে থাকেন, নিজের ভাগ্যকে দোষ দেন। কিন্তু মেষ রাশিকে মনে রাখতে হবে, শুধু নেতৃত্ব নয়, নিজের সিদ্ধান্তের ভারসাম্য রাখাও দরকার। তাই নিজের অবস্থান আগে শক্ত করুন, তারপর নেতৃত্ব দিন। মেষ রাশি বেশিরভাগ সময় প্রাণবন্ত থাকেন, নতুন কিছু করবার জন্য উদ্যমী থাকেন। তবে আগেই বলেছি, জলতত্ত্বের রাশির কাছাকাছি কিংবা ভিন্ন মানসিকতার মানুষের সঙ্গে থাকলে ভুল বোঝাবুঝি হতে পারে, সেটা কিন্তু স্থায়ী প্রভাব আপনাদের জীবনে ফেলে না। মেষ রাশির জাতক জাতিকারা স্বাধীনভাবে কাজ করতে ভালোবাসেন, তাই ব্যবসা মেষ রাশির জন্য একটা ভালো বিকল্প হতে পারে। অনেকেই চাকরিতে নিজেকে স্বাধীন বলে মনে করেন, কিন্তু সব ক্ষেত্রে তেমন সুযোগ থাকে না। মেষ রাশির মানুষেরা অন্য মানুষের বিপদে খুব সহজেই পাশে দাঁড়ান, কিন্তু অনেক সময় দেখা যায় বিপদ কেটে যাওয়ার পর মানুষ সেই সাহায্য ভুলে যান। বেশিরভাগ ক্ষেত্রে মেষ রাশির কৃতিত্ব পুরোপুরি পাওয়া যায় না। তাই মেষ রাশির মধ্যে কিছুটা রাগ বেশি থাকতে পারে, যা অনেক সময় ভুল বোঝাবুঝি সৃষ্টি করে। তবে সেই রাগ দীর্ঘস্থায়ী হয় না, পরে তারা বুঝতে পারেন, তখন হয়তো অনেকটা দেরি হয়ে যায়।
কখনো কখনো আবেগের বশে মেষ রাশি নিজের সিদ্ধান্তে বেশি দৃঢ় থাকেন, যা অন্যদের কাছে আক্রমণাত্মক হতে পারে। কিন্তু মেষ রাশির ভালো গুণ অনেক মাত্রায় বেশি। এরা দ্রুত যে কোনো কাজ শেষ করতে পছন্দ করেন, সম্পর্কের মধ্যে পরিচ্ছন্নতা ভালোবাসেন, সম্পর্কের ক্ষেত্রে এরা আবেগপ্রবণ এবং অ্যাডভেঞ্চার পছন্দ করেন। শনিদেব যেহেতু নক্ষত্র বদল করছেন, তাই শনিদেব কি যাচাই করবেন সেটা আসুন জেনে নিই। শনিদেব মেষ রাশির কিন্তু পরীক্ষা নিচ্ছেন। শনিদেবের বার্তা হচ্ছে তুমি স্বাবলম্বী হও, তবে কারুর বশবর্তী হলে চলবে না, কারুর ওপর ডিপেন্ডেবল হলে চলবে না। যদিও তোমার সেটা পরিবার হয়, তারপরেও কিন্তু তোমাকে সেই মোহের জাল থেকে বেরিয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে। শনিদেব হলেন সেই সমস্ত সন্তানদের মধ্যে একজন যিনি আসলেই নিজেই প্রতিষ্ঠিত হন। তাই শনিদেবের মূল বার্তা হচ্ছে কি? শনিদেবের মূল নীতি হচ্ছে কমফোর্ট জোন থেকে বেরিয়ে যাও। কমফোর্ট জোন মানে হচ্ছে আপনি যে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, আরাম বোধ করছেন, সেখান থেকে কোনো বড় কাজ হতে পারে কিংবা কোনো বড় জায়গা হতে পারে, সেই জায়গায় পৌঁছানো। নিজের কমফোর্ট জোন থেকে ছেড়ে একটা খাটার চেষ্টা করা, তবেই আসবে সাফল্য। যেখানে অনেক বাধা আসবে, একজন ব্যক্তিকে বারবার শেখাবে যে নিকট ভবিষ্যতে যতই বাধা আসুক না কেন, তুমি তোমার সিদ্ধান্তে অটল থাকবে, তুমি তোমারটা বুঝে লড়াই করবে এবং আদায় করে নেবে। তো শনিদেব বোঝাবে বা সাড়ে সাতির রহস্য প্রথমেই আপনাকে বললাম যে কোনো শর্টকাট থেকে আপনাকে বেরোতে হবে এবং অধৈর্য থেকে আপনাকে বেরোতে হবে, অশান্ত মনোভাব এড়াতে হবে। যে কোনো দ্বন্দ্ব কিন্তু মঙ্গলের প্রভাব থেকে আসে, তো সেই জায়গা থেকে আপনাকে বেরোতে হবে, তবে কিন্তু শনিদেবকে বোঝা সহজ হবে। এমনকি কাহিনী রয়েছে, শনিদেব এতটাই শক্তি দেওয়ার হয়েছে শনিদেবকে যে কোনো দেব দানব ও মানুষ্য, সর্প, গান্ধর্ব, ভূত, প্রেত যেই হোক না কেন, সবারই ইহজন্মের কর্মের হিসাব নিকাশ কিন্তু শনিদেবই করবেন। কোথাও কোনো কাহিনীকে রোচক বানানো দেখানো হয়েছে। এখন এমন কিছু ভাইটাল বিষয় আপনাদের সামনে আলোচনা করব, যেটা কিন্তু শনির যে সাড়ে সাতির যে কুয়াশাটা আমাদের চোখের সামনে প্রত্যেকটা অ্যাস্ট্রোলজির মানুষেরা প্রকাশ করে, ভয় দেখায়, সেটা আপনাদের দূর হয়ে যাবে। শনির সাড়ে সাতির শক্তি আপনার শত্রু নয়, আপনার বন্ধু হয়ে যাবে। এটা আপনার জীবন গড়ে দেবে, এটা আপনাকে সাফল্যের শীর্ষে তুলবে। শনিদেব উক্ত ব্যক্তির সঠিক পথে নিয়ে আসে, নচেৎ তোমার সঠিক পথে নিয়ে আসার জন্য আমাকে বাধ্য করবে। নিজে যদি সঠিক পথে চলে আসতে পারেন, তাহলে শনিদেবের সাড়ে সাতি অত্যন্ত ভালো কাটবে। আর যদি নিজে সঠিক পথে না আসতে পারেন, শনিদেব যখন সেই সঠিক পথে আনবে, তখন কিন্তু সেটা অত্যন্তই কষ্টসাধ্য হয়ে যায়। তো শনি সাড়ে সাতি শুরু হওয়ার আগের পরামর্শ, আপনি যতক্ষণ রাজাদের মতন হালে থাকবেন, রাজা কখনোই চায় না নিজের রাজ্য হারাতে। রাজা যতই খারাপ হোক, তাই সে রাজপুত্র বা রাজ পদবি ত্যাগ করতে চায় না, ডাউন টু আর্থ হতে চায় না। সকল মানুষের সাথে আপনাকে কিন্তু মিশতে হবে, রাজা অনুযায়ী নয়, নিজের ব্যক্তিত্ব অনুযায়ী। মনের মধ্যে ভক্তি থাকবে, বিনয় থাকবে, বিপদে পাশে থাকা, মায়া কাটাও, মোহ কাটাও। শনির সাড়ে সাতি আমাদের শেখায় যে কে ভালো মানুষ, কে মন্দ মানুষ, সে সমস্ত সবকিছুই শেখায়। কেউ জীবনে চাকরি করে কিংবা ব্যবসা করে, একটা চাকরি করতে গেলেও যে কষ্টটা সে ফেস করে, সে কিন্তু সারা জীবন মনে রাখে যে আমি এই কষ্টের মধ্যে দিয়ে গেছি। কিংবা কেউ যদি ব্যবসা শুরু করে, শুরুর প্রথমের দিকটা তার কেমন যায়, সেই জিনিসগুলোও কিন্তু সে আজীবন মনে রাখে, এবং কে তার পাশে ছিল, কে তার পাশে ছিল না। কিন্তু যারা কোনোদিন কর্মকে বুঝতেই পারেনি, কর্ম কি জিনিস সেটাই জানে না, তারা ঠিক মূল কর্মটা শনির সাড়ে সাতির সময় বুঝতে পারে বাধ্য হয়ে। শনির সাড়ে সাতির এমন একটা ফেজে শনিদেব নিয়ে আসে, যেখানে কিন্তু আমাকে করতেই হবে, না হলে কিন্তু আমার নিজের মতো লোক, আমার কেউ পাশে দাঁড়ানোর মতো নেই। এই জিনিসটা কিন্তু হাড়ে হাড়ে টের পাওয়ায় শনিদেব। শনির সাড়ে সাতি মানে কোনো কিন্তু ভয় নাই, ভয় তাদের পাওয়া দরকার যারা অন্যায়ের পথে হেঁটে চলেছেন। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, সাড়ে সাতিকে ভয় নয়, জীবনের আসল খেলা শুরু হিসেবে দেখবেন।
আপনি যা করতে পারেননি তাও এবার আপনি করতে বাধ্য হবেন। যেন তেন প্রকারে এখানে কিন্তু নেগেটিভ এনার্জির খেলাও রয়েছে। শনিদেবের এনার্জিকে নষ্ট করা যায় না ঠিকই, তবে কিন্তু সেই এনার্জির সাথে কিছু নেতিবাচক কিংবা নেগেটিভ এনার্জি অবশ্যই আসতে পারে। তবে সেটা কিন্তু শনিদেবের নয়, অন্য গ্রহের। যেমন রাহু কেতু এই গ্রহগুলির এনার্জি যখন শনিদেবের এনার্জির সাথে মিশিত হয় তখন আপনাদের কাছে আসে, তখন কিন্তু আপনি মিশ্র ফল পান কিংবা বাধা আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়, তখন কিন্তু সেটা কাটানোর দরকার পড়ে। রাহু কেতু ছায়াগ্রহ, তাদের দেখা যায় না, তাই জন্মকালীন ছকে শনিদেবের অবস্থান যদি এমন গ্রহের সাথে হয় তখন কিন্তু সেটা অবশ্যই আপনাকে জেনে রাখা দরকার, নয়তো শনিদেবকে দোষারোপ করাই সার হবে। জীবনের কঠিনতা কোনোদিন কমবে না, রাহুর কাজই দুই রকম, কিন্তু একটা রাহু সফল ব্যক্তিকে আরও সফল বানিয়ে দেয় এবং প্রচুর অর্থের মালিক বানায়, সব শক্তি তার পায়ের কাছে এনে দেয়, তাকে অহংকারী করে তোলে। মঙ্গল তখন সেই ব্যক্তির মধ্যে ক্রোধের সৃষ্টি করে, তাকে নিঃস্ব করে তোলে এবং যাতে সে অত্যাচারী হয়ে ওঠে, আস্তে আস্তে সবার জন্য একটা সমস্যা হয়ে দাঁড়ায় এবং ধীরে ধীরে সেই ব্যক্তি পতনের দিকে যায়। কেতুকে অবুঝ বলা হয়, সে জানেই না যে সে কি করছে, আর তার তার তো মাথায় নেই, অমৃতের যোগানে একটা শরীরের অংশ বেঁচে রয়েছে, সে আন্দাজে তীর মারবে কিন্তু কার গায়ে লাগবে সে কিন্তু জানে না। শনির সাড়ে সাথে প্রথমত কোন কোন বিষয় আপনাদের ভালো রেজাল্ট দেবে বলি। প্রথমত শনি উদয় হওয়ার জন্যই প্রথমে বলবো আপনাদের দায়িত্ব কিন্তু বেড়ে যাবে এবং যার যেটা দায়িত্ব ছিল সেটার ওপর আরেকটু প্রেশার কিন্তু শনি বাড়িয়ে দেবে। বাড়বে ঘুমের পরিমাণ, খাটলেও কিন্তু প্রচুর এনার্জি শরীরের মধ্যে প্রয়োজনীয়তা লাগবে, ফলত কিন্তু পর্যাপ্ত আহার পর্যাপ্ত নিদ্রা না হলে এটা কিন্তু শনি আপনাদের হেলথ ইস্যু আনতে পারে। এই রাশির ক্ষেত্রে প্রযোজ্য। অনেকের ক্ষেত্রে কি হতে পারে, প্রতিকার বা সংস্কার করা থাকলে ব্রেন সবসময় একটা পজিটিভ মোডে আছে, আপনি ঘুমাচ্ছেন, ঘুমানোর মধ্যেও চিন্তা কাজ করছে, ঘুমের মধ্যে টেনশন এগুলো কাজ করছে, এগুলো কিন্তু রাশির ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু বেড়ে যাচ্ছে। তবে এটা বিশেষভাবে খেয়াল রাখবেন যাদের সাড়ে সাথী চলছে, জন্ম ছকে বা লগ্ন ছকে যাই হোক না কেন, আপনাদের শনি মঙ্গল যোগ যদি থাকে তাহলে কিন্তু ছোটোখাটো চোট আঘাতের প্রবণতা কিংবা টেন্ডেন্সি এগুলো বাড়ার একটা তীব্র সম্ভাবনা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া কি খেয়াল রাখতে হবে, দেখুন শনি এবং মঙ্গলের যে কম্বিনেশনটা এটা আপনাদের উচ্চশিক্ষা পড়াশোনা এগুলোতে ভালো ফল দেবে এবং শনি আপনাকে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যোগাযোগ দেবে। কিন্তু শনি এখানে উদয় হওয়ার জন্য আপনার কর্মসূত্রে বিদেশ যাত্রা, কর্মসূত্রে দূরযাত্রা, দেশের বাইরে রাজ্যের বাইরে যাওয়া ইত্যাদি সুযোগগুলো কিন্তু শনি এই সময় আনতে পারে। এটা রাশির সাপেক্ষে অবশ্যই প্রযোজ্য। এছাড়া অবশ্যই শনি যেহেতু এখানে উদয় হচ্ছে, দ্বাদশভাবে উদয় হচ্ছে শনি, এখানে কিন্তু প্রথমত বলবো যারা কোনো ফাটকায় বেশি ইনভেস্টমেন্ট করেন, শেয়ার লটারি কিংবা ইত্যাদিগুলোতে ইনভেস্টমেন্ট যারা বেশি করে থাকেন তাদের ক্ষেত্রে একটু সচেতন হয়ে যাওয়া প্রয়োজন রয়েছে। ফাটকা লাভের বদলে ফাটকা লস হয়ে যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। এই সময় কিন্তু একটু সময় অপচয় হওয়ার সম্ভাবনা রয়েছে, পার্টিকুলার আপনার সময়কে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন। শনি উদয় হওয়ার ক্ষেত্রে সবই যে খারাপ হবে তা কিন্তু নয়, সারস্বতী চললেও কিছু অপরচুনিটি, সুযোগ, আর্থিক ক্ষেত্রে কিছু অর্থ যোগান, নতুন কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা এগুলো কিন্তু বাড়ার একটা প্রবণতা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। যারা বিদেশ কিংবা অন্য কোনো কাজকর্মের জন্য বাইরে যেতে চাইছেন, দূরের রাজ্যে দূরের জেলায় যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। শনির দৃষ্টিগুলোকে আমরা অস্বীকার করতে পারি না। শনির প্রথম যে দৃষ্টিটা আপনাদের রাশির দ্বিতীয় ঘরে পড়ছে, সেকেন্ড হাউসে শনির দৃষ্টিটা পড়ছে, তো স্বজন পরিজনদের সঙ্গে কিন্তু বিরোধের সম্ভাবনা রাশি লগ্ন সাপেক্ষে আপনাদের কিন্তু পড়ছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়াও কোনো রিটেন এক্সাম কিংবা ভাইবা এক্সাম থাকলে আপনাকে একটু ধরে ধরে উত্তর দিতে হবে এবং খুব সজাগ থাকতে হবে, কারণ শনির দৃষ্টিটা ষষ্ঠে থাকছে। এছাড়াও শনির পরবর্তী দৃষ্টি কিন্তু থাকছে ষষ্ঠভাবে, স্পেশালি কোমরের ব্যথা বেদনা এগুলো কিন্তু সমস্যা, এগুলো একটু খেয়াল রাখবেন। শনি দৃষ্টি শত্রু নাশ হবে, শত্রু নিয়ে মাথার ভেতর একটা চিন্তা ঘুরবে, এই বুঝি কেউ কিছু করছে। এক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ অবশ্যই আপনারা নিতে পারেন।
শনি ষষ্ঠ ঘরের দৃষ্টি ছাড়াও শনির পরবর্তী দৃষ্টিটা আপনাদের রাশির ভাগ্যস্থানে দিচ্ছে। তো ভাগ্যস্থানে শনির দৃষ্টি দেওয়া মানে যে সবসময় খারাপ তা কিন্তু নয়। যদি ধর্ম কর্মে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভালো ফল পেতে পারেন, কিন্তু এমন কিছু চাইছেন যেটা চাহিদা পূরণ হলে আপনি মেন্টালি খুব স্যাটিসফাই হবেন বা মেন্টালি এক্ষুনি আপনি খুব চার্মিং হয়ে যাবেন, সেই জিনিসগুলো যেটা যাই হোক না কেন সেই জিনিসগুলোতে শনি কিন্তু একটু আপনাকে স্লো গতি এনে দেবে, একটু দেরি করাবে। অবশ্যই এটা মাথায় রাখতে হবে যা আপনাকে মানসিকভাবে খুশি করতে পারে, সেটার প্রেম হোক, সম্পর্ক হোক, কোনো খাওয়া দাওয়া হোক, ঘোরাঘুরি হোক, যেগুলোতে একটু শনি লেট করাবে, এটা মাথায় রাখতে হবে। অলরেডি যদি সাড়ে সাতির ফাঁদে পড়ে থাকেন বা কোনো কিছু দায়িত্ব নিয়ে ফেলেছেন বা নিচ্ছেন, কোথাও মাথাটা গলিয়ে ফেলেছেন, সেই বিষয়গুলো অবশ্যই সতর্ক থাকবেন, কেননা এই সময় শনি বক্রি হবে, আর একটা সুযোগ পাবেন, তবে এখানে কাম ব্যাক করার এই বিষয়টা মাথায় রাখা খুবই জরুরি। শনি উদয় হচ্ছে বলে এটা মাথায় রাখতে হবে। শনি ভাগ্যস্থানে দৃষ্টি দেওয়ার জন্যই অবশ্যই আমি বলবো গুরু কিংবা টিচারের সান্নিধ্য পাবেন। কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করতে চাইলে আপনারা এগুলো করতে পারেন, তবে মাথায় রাখতে হবে সাড়ে সাতি হঠাৎ প্রকোপ বাড়ার জন্য কিছুটা মেষ রাশির ক্ষেত্রে যাদের সাড়ে সাতির তীব্র প্রভাব শুরু হয়ে গেছে, দেখুন প্রত্যেকের সাড়ে সাতি একরকম প্রভাব দিচ্ছে সেটা কিন্তু নয়, তবে প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা, প্রত্যেকের কাহিনী বা গল্প আলাদা আলাদা। তাই আমরা সেই গল্প অনুযায়ী যাদের ক্ষেত্রে সাড়ে সাতির টাফ টাইম চলছে তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু হঠাৎ একটা চাপ তৈরি হবে। এক্ষেত্রে আপনার একমাত্র উপায় জন্মছক কাউন্সেলিং করানো। চারটে সাড়ে সাতির প্রতিকার, চারটে টোটকা বলে কিন্তু কোনো লাভ হবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরলাম যে মেষ রাশিতে শনি নক্ষত্র বদলে নানান পরিবর্তন, কোন কোন পরিবর্তন শনি কি ইঙ্গিত দিতে চাইছে এবং আমাদের জীবনে কোন কোন জিনিসগুলো পরিবর্তন করলে শনি কিন্তু যে কঠিন ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছি সেই জিনিসটা অনেকটাই কমবে, শনির প্রকোপটা কমবে। তো সেই জিনিসটাই আজকের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লগ্ন রাশির ভিডিওর আলোচনায়। আপনারা ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।